সবাইকে সাদর আমন্ত্রণ চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বিপিএল এর 11তম আসরের 25 নম্বর ম্যাচ চট্টগ্রাম পর্বের তৃতীয় দিন, একদিন বিরতির পর স্বাগতিক চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল ঠিক এই মুহূর্তে ব্যাট বলের মোকাবেলায় টসে জয়লাভ করে ফরচুন বরিশাল ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। And they've decided to bowl first. Well, that's not a surprise. Have a look at the Chittagong Kings squad. 3 changes in that bounce of this pitch. And Rashad Hussain is back in the team. I think. কমেন্ট্রি বক্সে শুরুর দিকে যুক্ত আছি সৈয়দ আবিদ হোসেন সামি, যুক্ত রয়েছেন নাবিল কায়সার এবং সেই সঙ্গে হাবিবুল বাশার সুমন। থ্যাংক ইউ স্যার। পারভেজ হোসেন ইমন ওপেন করছেন উসমান খানের সাথে 15 ইনিংসে 220 রান, 117 স্ট্রাইক রেট। নাজমুল হোসেন শান্তর জায়গায় জাহানদাদ খান বিপিএল ক্যারিয়ার 5 ম্যাচে 6 উইকেট, 8.83 তার ইকোনমি। বিপিএল এর মাঝামাঝি পর্যায়ে আছি আমরা প্রথম ধাপের। দলগুলি কিন্তু এখন যথেষ্ট সময় কাটাচ্ছে তার একাদশ নির্বাচন করতে। প্রথম বলটা থেকে আবেদন সেই জায়গাটাতে উসমান খান এগিয়ে এসে নেগোশিয়েট করার চেষ্টা করেছিলেন, আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পজিটিভ চেঞ্জ বলবো বরিশালের। কভার ড্রাইভ, গ্যাপ পেয়েছেন, কভারের ফিল্ডারকে বিট করে বল চলে গেল সীমানার বাইরে। প্রথম 4 চিটাগং কিংসের উসমান খানের ব্যাটে। চমৎকার শট, এবারও গ্যাপ পেয়েছেন কভার এবং এক্সট্রা কভারের মাঝখান দিয়ে। টপেজ, আমি দেরি করতে চাই না, কাট করেছেন, স্পেস পেয়েছেন, আরো একটা 4। উসমান ইজ অন ফায়ার। পায়ের ব্যবহার করেছেন, তবে মেরেছেন একদিকে, বল গেছে আরেকদিকে, গ্যাপ আছে কিনা। চমৎকার ক্যাচ ফাহিম আশরাফের, লম্বা বল ছিল, সেক্ষেত্রে আকাশে ভাসছিল, দৌড়ে গিয়ে ক্যাচটাকে লুফে নিয়েছেন। সেটাতে বোলাররা খুব বেশি অখুশি হবেন না, কারণ ফাহিম আশরাফ কখনোই চোখেতে বলটা সরাননি, ব্যালেন্স ছিল। এবং প্রথম বল থেকেই রানস। গ্রাহাম ক্লার্ক দেরি করবেন না, এবার আবারও গ্যাপটাকে গলিয়েছেন, এবার একটু ভিন্ন জায়গা দিয়ে পয়েন্ট এবং কভারের মাঝখানে ধরা পড়বেন। ডিপ স্কয়ার লেগ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, তাওহিদ হৃদয় ক্যাচটাকে আপন করে নিলেন। একটু বেশি উচ্চাভিলাষী হতে যাচ্ছিলেন কিনা গ্রাহাম ক্লার্ক, উইকেটটা দিয়ে আসলেন। 2 বিদেশি প্যাভিলিয়নের পথে উসমানের পর গ্রাহাম ক্লার্ক এই ওভারে ফিরছেন। 2 বাউন্ডারি। আমরা মোহাম্মদ মিথুনকে দেখছি 105 ইনিংসে 2193 রান করেছেন। পরের বল, যে কথাটা সুমন ভাই বলছিলেন, অফ স্টাম্পের বাইরে তার যে দুর্বলতা আছে সেই এবং স্নিকোমিটার আলট্রা এজ কনফার্ম করেছে যে সেই জায়গাটা শব্দটা ছিল। আশ্চর্য বিষয়, এজটা কিন্তু একদম ফেইন্ট এজ না, এজটা কিন্তু বেশ বড়ই ছিল। হায়দার আলী নিউ ব্যাটসম্যান ইন ক্রিজ, 5 ম্যাচে 62 রান, এক ডেলিভারি, এবারে আউটের সম্ভাবনা এবং আউট। অফ স্টাম্পের অনেক বাইরে, তাকে ইন্টেনশনালি স্ল্যাশ করতে বাধ্য করা হয়েছে। হয় কিপারের কাছে ক্যাচ যাবে, না হয় ওই ফিল্ডারের কাছে ক্যাচ যাবে যিনি চতুর্থ স্লিপে দাঁড়িয়ে আছেন। শটটা কিন্তু অন ছিল, অফ স্টাম্পের বাইরে স্লাইড শট। 36 ইনিংসে 693 রান আশরাফ। আবারও চালিয়েছেন, সজোরে চালিয়েছেন, আউটসাইড এজ। ফাহিম আশরাফের পরের বল এবং আউট। সারা দেবেন আম্পায়ার তানভীর। বলটাকে ফলো করতে বাধ্য করাচ্ছেন শামীম পাটোয়ারি এই জায়গাটায়, অফ স্ট্যাম্পের সামান্য বাইরে। চতুর্থ স্ট্যাম্পের এই বলটা একেবারেই 6 বল থেকে 5-এ ফেরত যাচ্ছেন শামীম। 14 রান। পরের বল তুলে মেরেছেন মোহাম্মদ মিথুন, ফিল্ডার কে আছেন ওই জায়গাটায়, না তাকে বিট করবেন, 6 হয়ে যাবে। ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে 6 যাবেন। জাদাদের পরের বল তুলে মেরেছেন আরো একবার, এবারে 4 হবে কাউকনের অঞ্চল দিয়ে। প্রলুব্ধ করেছিলেন, ঝুলিয়ে দিয়েছিলেন আলিস আল ইসলাম। প্রথমে চিন্তা করলেন শট খেলবেন, পরে চিন্তা করলেন খেলবো না। এই এমন ভাবে প্রলুব্ধ করেছেন যে তেইলানের জন্য খুবই সংবরণ করাটা, খুব লোভ সংবরণ করা খুব মুশকিল। বাট অ্যালিস তিনি মারবেন কি ঠেকাবেন সেটা করতে যে আসলে মিস করে গেছেন। কিংস তারা এই টুর্নামেন্টের আগে 3 বার অন্তত হচ্ছে না, তবে রান চলে আসবে 4টি। সানির ব্যাট থেকে ঝোলানো বল ছিল। সফট হ্যান্ডে খেলেছেন, শেষ মুহূর্তে স্লিপ পরাস্ত হয়েছেন, বল যাবে কি না, চলে গেল সীমানার বাইরে। 4। বেশ কিছু সমর্থক এবারে সোজা হাঁকিয়েছেন রিশাদ, তাকে কি বিগ সুইং আমরা দেখিনি, দেখলাম বল হাওয়ায় এবং না, শেষ পর্যন্ত তিনি এলিভেশন পেয়েছিলেন কিন্তু ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারেননি।
তানভীর, এটা তোর উইকেট। সুন্দর স্পিন কিন্তু ছিল এবং ড্রিফট করে একটু ভিতরে এসেছিল। তার চালিয়েছেন মুশফিকুর রহিম, এত ভালো প্রেডিক্ট করতে পারেন এবং মিড উইকেটের ওপর দিয়ে বোল্ড কাজের কাজটা করলেন রিপন মন্ডল। আজকে দিনটা তার। খালেদ আহমেদ আবারও স্লগ করতে চাইলেন, তবে এবার ইনসাইড এজ লেগে স্টাম্পে ক্রস সিমে বলটা ফেলেছিলেন। বলে কিন্তু যথেষ্ট ভালো গতি ছিল এবং অফ স্টাম্পের এতটা বাইরে বল রাখেন যে ইনসাইড হয়ে যে বোল্ড হয়ে গেলেন তিনি। বাট রিপন কিন্তু ভালো ফর্মে রয়েছেন, তাকে ইয়র্কার ছিল, তারপরও বোলারের মাথার উপর দিয়ে চালিয়ে 4 বের করেছেন। ভালো বল, সবাই মিস করেছেন, ব্যাটসম্যান মিস করেছেন, বোলার মিস করেছেন। লং স্টপ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। শেষ বলটাও স্লোয়ার। মুশফিক নজর রেখেছেন বলের উপর, আবারও মিস করলেন স্টাম্পটা। দুটো বলেই সুযোগ ছিল রান আউট হওয়ার, সেটি অবশ্য হয়নি। তবে 20 ওভার শেষ, 120 বল থেকে 121 রান করতে পারলো চিটাগং কিংস 8টি উইকেট হারিয়ে। মোহাম্মদ মিথুন পানিটা তো খাবেন, তবে মনের মধ্যে অনেক টেনশন থাকবে। এই রানটা কিভাবে তারা ডিফেন্ড করে দেখার বিষয়। তৃপ্ত থাকবেন তামিম ইকবাল, হেঁটে ফিরছেন ডাগ আউটের দিকে। জায়গাটা সমুন্নত রাখতে হলে একটা ইজি রান চেস তাদের সামনে। চিটাগং কিংসের ব্যাটিং লাইন আপ, ব্যাটিং ফরচুন বরিশালের বোলিং কাটা জাহান্দাদ খান শেষ ওভারটা ভালো করেছেন যথেষ্ট। সাগরিকা থেকে আরো একবার আমন্ত্রণ। শেষ পর্যন্ত 120 রানে ম্যাচ শেষ। জয়ের রেকর্ড নেই এমনটা নয়, 120 রান। সলিড ডিফেন্সিভ স্ট্রোক তামিম ইকবাল খানের। দেখে শুনে খেলবেন দুই ওপেনার, লেফট হ্যান্ডেড তামিম ও মালান। বিনুরা ফার্নান্দো 105 ম্যাচে 130 উইকেট। শরীফুলের প্রথম বল স্ল্যাশ করেছেন। ইফ ইউ স্ল্যাশ ইট হার্ড। পিনে যাওয়া, গ্যাপ পেয়েছেন দাভিদ মালান, দু ফিল্ডারের মাঝখান দিয়ে গ্যাপটাকে গলিয়েছেন। পরে বল এবার একটু ঝুলিয়ে দারুণ শট মালানের, তবে এক্সিলেন্ট ফিল্ডিং, রান আউটের সম্ভাবনা। তামিম হ্যাজ টু বি গন। ফ্লাইটের ডেলিভারি, রুমটা পেয়েছিলেন, কাভারে পুশ করেছেন, দুর্দান্ত ফিল্ডিং। সেই জায়গাটাতে উসমান খানের বলটাকে ধরেছেন, পিক আপটা করেছেন, থ্রোটা করেছেন। 14 বল থেকে 8 রান করে ফেরত যাচ্ছেন তামিম ইকবাল খান। ভুলে তাকে যেতে হয়নি, বলটা তার হাতেই ছিল। আউট। খালেদ আহমেদ ফাঁদটা পেরেছিলেন, ফাঁদে পা দিয়েছেন তাওহিদ হৃদয়। এবং ব্যান্ডেজটা বলের সাথে মিলে যাওয়ার জন্য মনে হচ্ছিল যে ব্যান্ডেজ বলটা মাটিতে ছুঁয়ে যাচ্ছে। বাট আপনি যে দুটো উইকেট হারিয়ে ফেলেছেন হঠাৎ করে। আউটসাইডে এজ এবং এ যাত্রায় ভাগ্যটা সুপ্রসন্ন। থার্ড ম্যান এবারে কাট করেছেন ভালো জায়গায়, বাজে বল, পানিশ করার মতো বল। জাহান্দাদ খান আছেন, ব্যাটিং অর্ডারটা হেভি ডিপ। আউটের সম্ভাবনা, আউট হয়ে যাবেন মুশফিক, হি হ্যাজ টু গো। ফরচুন বরিশাল 30/3। মাহমুদুল্লাহ এসেছেন, দারুণ পায়ের ব্যবহার মাহমুদুল্লাহ রিয়াদের, চমৎকার শট। এবারে ও ডাউন দিকে এসেছেন, দারুণ পায়ের ব্যবহার, এক্সট্রা কভারের গ্যাপটাকে গলিয়েছেন। এ যেন হাওয়ায় তুলে দিয়েছেন। ডিস্টেন্স পাবেন কিনা, না পাননি এবং মিডনে ক্যাচ হয়ে গেলেন গ্রাহাম ক্লার্ক। চমৎকার শেষ পর্যন্ত টেকনিকটা অ্যাপ্লাই করলেন এবং এই রাশ অফ ব্লাড হতে পারে, হুট করে একটা শট চিন্তা করে। এবারে সোজা বোলারের মাথার ওপর দিয়ে যথেষ্ট পরিমাণ পাওয়ার ছিল, বলের বেরিয়ে যাচ্ছিল বলটা, গ্যাপ খুঁজে পেয়েছেন মোহাম্মদ নবী। 4 রান পেয়ে যাবেন এরই সাথে। এক্সেলেন্ট প্লেসমেন্ট, দেখার মতো শট। ঝোলানো বল শায়েস্তা করেছেন দাউদ মালান, তার ব্যাট থেকে দ্বিতীয় 6। পেছনে কোনো ফিল্ডার নেই, বল চলে যাবে সীমানার বাইরে। রড ড্রাইভ খেলেছেন মোহাম্মদ নবী। আগের ওভারে কিন্তু চমৎকার একটা 4 পেয়েছিলেন এবং এই অন ড্রাইভের সৌজন্যে একটি রান, যে রানটা ফরচুন বরিশালকে তাদের 5ম জয় উপহার দিল। এবং হেরে গেলেন ফাহিম আশরাফ এবং রিপন মন্ডলের কাছে। 6 উইকেটের জয় তামিমের দলের। 122-এ পৌঁছে গেছে ফরচুন বরিশাল 16 ওভার 5 বলের খেলা শেষে। এই হচ্ছে ম্যাচ সামারি। টসে হেরে ব্যাটিংয়ে চিটাগং কিংস 121 8 উইকেটে।
বরিশাল 16 ওভার 5 বল শেষে 122 4 উইকেটে অপরাজিত ছিলেন ডেভিড মালান 56 রান করে। তবে বোলারদের মধ্যে দারুণ করেছেন বরিশালের ফাহিম আশরাফ এবং রিপন মণ্ডল। 3টা করে উইকেট এই দুজন ফাস্ট বোলার তুলে নিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.